জুলাই অভ্যুত্থানের ট্র্যাজেডিকে ব্যবহার করে কেমন জালিয়াতি। গুলিতে নিহত হয়েছেন দাবি করে থানায় হত্যা মামলা হলো, অথচ পুলিশ তদন্তে নেমে দেখল যে যিনি মারা গেছেন বলা হচ্ছে তিনি বহাল তবিয়তে বিদেশে চাকরি করছেন। আর যিনি মামলা করেছেন তিনি নিজেই জানেন না যে তিনি এই মামলার বাদী। ঢাকার হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা করা হয়। অভিযোগ, পুলিশের গুলিতে মোহাম্মদ বাবু নামে একজন নিহত হয়েছেন। কিন্তু পিবিআই ও পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে বাবু আসলে মারা যাননি। তার আসল নাম হলো শাকিল এবং তিনি বর্তমানে সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছেন। শাকিল নিজেই অবাক হয়ে গণমাধ্যম কর্মীকে প্রশ্ন করছেন যে আমি মরলে সৌদি আরব কিভাবে এলাম। BDNews24.com এই অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয় যে এখানেই শেষ নয়। মামলার তথাকথিত বাদী ইসমাইলও পুলিশকে জানিয়েছেন যে তিনি এই মামলাটি করেননি, তার নাম পরিচয় জাল করে অন্য কেউ এই কাজ করেছেন। জালিয়াতির ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু না, শেষ হয়নি। পল্টন থানার আরেকটি মামলায় দাবি করা হয় যে পারভেজ আলী নামের এক যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং বাদী ইয়াসিন আরাফাত নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। কিন্তু পিবিআই তদন্তে নেমে দেখল যে পারভেজ আলী নামে কোনো মানুষের অস্তিত্বই নেই। আর বাদীর পায়ে যে গুলির ক্ষত দাবি করা হয়েছিল তা আসলে কোনো এক সময় পড়ে গিয়ে কেটে যাওয়ার পুরনো সাধারণ একটি দাগ। এখন তদন্ত শেষে পুলিশ এই পর্যন্ত 19টি মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছে, যার মধ্যে 3টি মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বাকি 16টিতেই মিলেছে ভুয়া পরিচয়, জাল কাগজপত্র এবং চরম অসঙ্গতি। ব্যক্তিগত শত্রুতা কিংবা অসৎ উদ্দেশ্যে জুলাই আন্দোলনের ট্র্যাজেডিকে ব্যবহার করে এই ঢালাও মামলাগুলো করা হয়েছিল। অবস্থা যখন এমন, তখন প্রশ্ন উঠছে যে যারা সত্যিকারের শহীদ তাদের রক্তের মর্যাদা কি এভাবেই ক্ষুণ্ণ করা হচ্ছে না? রনক হাসান, ভিশন 24, ঢাকা।